Rahmatullahi wa barakatuh. Welcome to Excel Accounting Solution. আজকেও সেম এর আগে ভিডিওর মতো যেমন ওই ভিডিওতে দেখিয়েছিলাম এক ক্লিকে কিভাবে ইনকাম স্টেটমেন্টটা রেডি হয়ে যায়। আজকেও দেখাবো জাস্ট এক ক্লিকে আমার পুরো একটা ব্যালেন্স শিট একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য রেডি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল এন্ট্রি শিট, যেটা এর আগের কয়েকটা ভিডিওতে আমি প্রায় এটা দেখিয়েছি। এটার উপর কাজ করব, এটার উপর আমার সব কাজটাই হচ্ছে। সব কাজটা আসলে ইনকাম স্টেটমেন্ট প্রতিটি সেক্টর কিন্তু এই জার্নাল এন্ট্রি থেকেই হবে। তাহলে আজকে দেখাবো কিভাবে ব্যালেন্স শিটটা আমার সেম পিরিয়ড অনুযায়ী এক ক্লিকেই রেডি হয়ে যাবে। তাহলে আমি আমার জার্নাল এন্ট্রিতে গেলাম। আমি আমার একটা নির্দিষ্ট, যেমন এটা পুরা শিটটাই আছে জানুয়ারি থেকে শুরু করে পুরা জুন পর্যন্ত আপডেট করা আছে, জুন 26 আপডেট করা আছে। আমি এটাকে যদি একটা নির্দিষ্ট এক বছরের জন্য চাই, তাহলে এখানে আমার একটা এক বছর দেওয়া আছে জুলাই 25 থেকে জুন 26 পর্যন্ত। তাহলে এটাকে আমি পিরিয়ড করে ফিল্টার করে নিলাম। তাহলে এটা আমার এখন এই শীটটা পুরো এক বছর হয়ে গেছে, মানে জুলাই 1 তারিখ 25 থেকে 30 জুন 26 পর্যন্ত এক বছর হয়ে গেছে। এখন আমার ট্রায়াল ব্যালেন্সটা সেম একই পিরিয়ডে করে নিতে হবে। তাহলে একই পিরিয়ডে করে নিতে হবে। তাহলে 6/30/2026, তাহলে এটাকেও ফিল্টারিং করে এক বছর করে নিলাম। এটা এখন আমার এক বছর হয়ে গেল। সেম আমাকে ইনকাম স্টেটমেন্টও এক বছরের করে নিতে হবে। তাহলে এখানে জাস্ট এই বাটনে ক্লিক করলে পিরিয়ড অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, পিরিয়ডগুলো কাঙ্ক্ষিত জায়গায় বসে যাবে। ইয়েস, তাহলে আমার ইনকাম স্টেটমেন্টও এক ক্লিকেই হয়ে গেল। এবং এখানে আদার ইনকাম, পজিটিভ ইনকাম, কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট বাদ দিয়ে আমার নেট প্রফিটটা শো করতেছে এবং পিরিয়ডটা জাস্ট অটোমেটিকলি জায়গায় জায়গায় বসে গেছে। এবার দেখাবে ব্যালেন্স শিটটা সেম একই এত হয়ে যাবে। আমি একটা সেম বটম ক্লিক করে রেখেছি। এটাও আমাকে এখানে কিছু বসাতে হবে না, আমি এই ফরম্যাটটা রেডি করে এটার উপর বিবিএ কোডিং এর মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা করেছি। সেই জন্য এটা কি আলাদা করে আমাকে কিছু লিখতে হবে না, আমি জাস্ট বটম প্রেস করার সাথে সাথে এটা অটোমেটিক ভাবে রেডি হয়ে যাবে। অটোমেটিক ভাবে রেডি হয়ে যাবে। এখন দেখাচ্ছি এই আমি যেহেতু জুলাই 2025 থেকে জুন 2026 এক বছর ব্যালেন্স শিট রেডি করতেছি অটোমেটিক ভাবে। তাহলে আমি এই বটমে প্রেস করার সাথে সাথে এই পুরাটা চেঞ্জ হয়ে যাবে, আমার ওই পিরিয়ড অনুযায়ী রেডি হয়ে যাবে অটোমেটিক ভাবে, কিছুই লিখতে হবে না। অটোমেটিক ভাবে ওই ট্রায়াল ব্যালেন্স থেকে ডাটা নিয়ে এটা রেডি হয়ে যাবে। ট্রায়াল ব্যালেন্সে যে আমি এখানে এই যে ট্রায়াল ব্যালেন্সে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম দুটি অপশন আমি অ্যাড করেছি, অ্যাকাউন্ট টাইপ, স্টেটমেন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ বলতে চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা কোন অ্যাকাউন্টে যাবে, ইনকাম, ইকুইটি, কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট, এবং কোন শিটে যাবে, মানে বিএস ব্যালেন্স শিট, আইএস ইনকাম স্টেটমেন্ট। সেই জন্য এই দুটা কলাম অতিরিক্ত যোগ করেছিলাম ট্রায়াল ব্যালেন্সে, যেটার কারণে অটোমেটিকভাবে এই ব্যালেন্স শিটটা রেডি হচ্ছে। এবং আজকে দেখাবে এই কোডটা বিবিএ কোডটা অবশ্যই এর আগের ভিডিওতে আমি বিবিএ কোডটা শেয়ার করেছিলাম। যেমন এটা আমার একটা ম্যাক্রো অ্যাসাইন করা আছে, প্রফেশনাল ব্যালেন্স শিট, এই ম্যাক্রোর মাধ্যমে হচ্ছে। আমি এই এই কোডটা শেয়ার করতেছি। তাহলে ডেভেলপারে গেলাম, ভিজুয়াল বেসিক, মডিউলস, আমার এটা এই 9 নাম্বার আছে। এই প্রফেশনাল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট, এই ফটোটা হচ্ছে বিবিএ। এই কোডের মাধ্যমে সে আমাকে অটোমেটিক ভাবে রেডি করে দিচ্ছে। এই কোডটা অবশ্যই আমি ডিসক্রিপশনে শো করব, ইউটিউব চ্যানেলে শো করব। তাহলে এই
এখন আমি এটা এই বটমে প্রেস করার সাথে সাথে এটা রেডি হয়ে যাবে এই। এবং আমাকে নোটিফিকেশন করতেছে ব্যালেন্স শিট রেডি। তাহলে এই দেখেন আমার এই বাটনটা প্রেস করার সাথে সাথে আমার এই টোটাল অ্যাসেট টোটাল লাইবিলিটি মিলে গেল। এবং আমি যদি অ্যাকুরেসি চেক করি, তাহলে আমার এটা ঠিক আছে কিনা আমি দেখতে পারবো। এটা মাইনাস এটা, তাহলে আমার অ্যাকুরেসি চেক মানে আমার ব্যালেন্স শিট কোনো ভুল নেই, টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল লাইবিলিটি স্টেটমেন্টটা মিলে গেল। তাহলে এই বিপি কুড আসলে এমন একটা ডেভেলপার অপশন মাইক্রোসফটের, যে এই ব্যালেন্স শিটটা রেডি হয়ে গেল আমার কোনো কিছু লেখা ছাড়াই। আমি এখানে কোনো কিছু আলাদা করে লিখতে হয়নি, আমাকে অটোমেটিকভাবে রেডি হয়ে গেল। তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ ক্যাশ ফ্লো কীভাবে অটোমেটিক রেডি হয়ে যায় এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।